যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও ইরানে হামলা করলেন নেতানিয়াহু। সোমবার ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এতে চুপ থাকেনি ইরানও। জবাবে ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি। ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আবারও বেড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। অন্যদিকে ইরানের আইআরজিসি দাবি করেছে ইসরায়েল আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের অভ্যন্তরে বিভিন্ন স্থানে আঘাত এনেছে। এই হামলার কয়েক ঘন্টা আগে ট্রাম্প বলেছিলেন ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো সামরিক পদক্ষেপ ওয়াশিংটন ও তেহরানের চলমান শান্তি আলোচনাকে প্রভাবিত করবে না। ফিনান্সিয়াল টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সব সিদ্ধান্ত আমি নেই, নেতানিয়াহু নয়। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী রোববার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে প্রায় আধা ঘণ্টার ফোনালাপ হয়। ওই সময় ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীকে নতুন হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানান এবং বলেন যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে সেই আহ্বানের অল্প সময়ের মধ্যে নতুন হামলার ঘটনা ঘটে। এই প্রতিক্রিয়ায় আইআরজিসি জানায় তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সোমবার লেনদেনের শুরুতে বৈশ্বিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩% বেশি বেড়ে ব্যারেল প্রতি $৯৬ ওপরে উঠে যায়। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।